খাবার খেয়েছি, খাবারটা অনেক বেশি মজা ছিল। মা পরে কথা বলি। ঠিক আছে। আপু 2টা পরোটা দিবেন। আচ্ছা আপা দিতাছি। আচ্ছা এই খাবারটা কি করবে? কি করবি আবার? তো যদি খাবারটা ভালো না লাগে তাহলে ফেলে দে। মায়ের হাতের খাবার আমার না ভালো লাগলো, অন্তত রাস্তার কুকুরদের ভালো লাগবে। কেমন মেয়ে রে বাবা, মায়ের হাতের খাবার এভাবে ফেলে দিল? খাবার ফেলে দিয়েছি, বস। আপু ক্ষুধায় তো মরে যাচ্ছি, আর কতক্ষণ লাগবে? এই তো আপা হয়ে গেছে, আনতেছি। এনেন ম্যাডাম। এই আপুর দোকানের পরোটাটা কিন্তু অনেক মজা, তাই না? হ্যাঁ আসলেই, যাই বলিস না কেন, খাবারটা আসলেই অনেক মজা। আপু একটা কাজ করো, আমাকে 2টা পরোটা দিও। আচ্ছা আপা বসেন, দিতেছি। আমি খাবারটা ফেলে আসি। আরে আপা খাবারটা ফেলেন না, এই খাবারটা আমাকে দিয়ে দেন। কিন্তু কেন? আসলে খাবারটা আমিই খাবো, খাবারটা আমার প্রয়োজন অনেক। কোনো সমস্যা নাই আপা, খাবারটা আপনি আমাকে দেন। আর এই পরোটার জন্য আপনার কোনো টাকা দিতে হবে না, পরোটা আপনি এমনিই খায় দেন। তাহলে তো খুব ভালোই হয়। ঠিক আছে, পরোটা নিয়ে আসো। আপু খাবারটা একটু তাড়াতাড়ি নিয়ে আসেন, আমার খুব বেশি ক্ষুধা লেগেছে। জি আপা তাড়াতাড়ি দিতেছি। ম্যাডাম এনেন পরোটা। আচ্ছা একটা কাজ করো, তোমার বিলটা তুমি নিয়ে যাও। কত হয়েছে বিল? আরে ম্যাডাম কোনো টাকা দিতে হবে না, আমি বললাম না যে আপনি আপনার মায়ের হাতের খাবারটা আমাকে দিবেন আর আমি আপনাকে পরোটা দিব এমনি এমনি, কোনো টাকা লাগবে না ম্যাডাম। ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। যাই হোক, এতে করে কিন্তু আমাদেরই লাভ হয়েছে। আচ্ছা শোনেন না, আরেকটা কথা, আমি তো প্রতিদিনই এখানে আসি, আর প্রত্যেকদিনই আমার মায়ের হাতের খাবার নিয়ে আসি, এনে ফেলে দিই। একটা কাজ করি, প্রত্যেকদিন আমি যেই খাবারটা আনি সেই খাবারটা আমি আপনাকে দিয়ে দিই, তার বদলে আপনি আমাকে আপনার দোকানের গরম পরোটা দিয়ে দিলেন, কি বলেন? আচ্ছা ম্যাডাম আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি তো দেখি সিরিয়াসলি নিয়ে নিচ্ছেন। দেখেন আমি নিতান্তই মজা করেছি, আর আপনি আপনার দোকানের এত ভালো খাবার রেখে আমার মায়ের হাতের এরকম ফালতু খাবার কেন খাবেন প্রতিদিন, বলেন তো? ম্যাডাম এটা আপনার কাছে ফালতু খাবার হতে পারে, কিন্তু এই খাবারের মূল্য আমার কাছে অনেক। ম্যাডাম আমার মা মারা গেছে 10 বছর আগে, আমি জানি মায়ের খাবারের মর্মটা কি। আমার এই খাবার খেতে কোনো সমস্যা নেই ম্যাডাম, আর ভালো ভালো খাবার তো আমি প্রতিদিনই খাই, কিন্তু মায়ের হাতে এরকম খাবার তো আমি আমার কপালে জোটে না সহজে। ম্যাডাম আপনি আজকের পর থেকে আপনার মায়ের হাতের খাবার আমাকে দিবেন, আর আপনার পরোটা আমি আপনাকে ফ্রি খাবো, কোনো সমস্যা নাই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। নে খাওয়া শুরু কর। আরে ম্যাডাম আপনি বসেন, আমি পরোটা নিয়ে আসি আপনার জন্য। আরে না না, আমার জন্য কোনো খাবার আনতে হবে না। আজকে থেকে আমি আমার মায়ের হাতের রান্নাই খাবো। এই যে খাবার নিয়ে এসেছি, এটাই আমি শেষ করব। ও আচ্ছা তাহলে তো ভালোই, আচ্ছা খান। আচ্ছা শোনো, জি আপা। তুমিও আমার সাথে খেতে বসো। আজকে আমি তোমার জন্য এক্সট্রা খাবার নিয়ে এসেছি। আমার জন্য খাবার? কিন্তু কেন ম্যাডাম? কারণ তুমি আমাকে মায়ের হাতের খাবারের মর্ম বুঝিয়েছো। আমি তো প্রত্যেকদিনই খাবার আনতাম, আর এনে বরাবরের মতো খাবার ফেলে দিতাম, আর সবসময় কিনে কিনে খাবার খেতাম। মায়ের হাতের খাবার যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমি ভুলেই গিয়েছিলাম। তোমাকে দেখে না আমি অনেক অবাক হয়েছি যে তুমি আমাকে মায়ের হাতের খাবারের বদলে তোমার হোটেলের খাবার দিতে রাজি হয়েছিলে। আর এই জন্যই আমি রিয়েলাইজ করলাম যে আজকে আমার মা আছে জন্য আমি তার মর্ম বুঝতে পারছি না। আল্লাহ না করুক যেদিন আমার মা থাকবে না, সেই দিন হয়তো বা আমি তোমার মতো অবস্থানে থাকবো, তোমার মতো মায়ের হাতের খাবার মিস করব। আর তাই যখন আমার মা আছে তখন আমি এই সুযোগটা নষ্ট করতে চাই না। আমি আজকে থেকে আমার মায়ের হাতের খাবারই খাবো। আর যেহেতু তোমার মা নেই আর তুমি এই কষ্টটা ফেস করছো, তাই আমি চাই প্রত্যেক দিন আমি এক্সট্রা খাবার নিয়ে আসবো, তুমি আর আমি দুজন মিলে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আর আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আমার কষ্টটা বুঝতে পেরেছেন, আমার মা নেই, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আজকে থেকে একটা ছোট বোন পেলাম। ঠিক আছে, বসো।